তুমি রোজ কি করে আমার আগে পৌঁছে যাও বলো তো? আসলে সারাদিন পর তোমার সাথে একটু দেখা করার সময় পাই, তাই সেই সময়টুকু দেরি করে নষ্ট করতে চাই না। ও আচ্ছা, চলো তাহলে ওখানে গিয়ে একটু বসি। চলো। কখনো ছেড়ে চলে যাবে না তো? শুধু তুমি থেকে যাও, আমার আর কাউকে লাগবে না। যদি ফ্যামিলি না মানে? তুমি যদি চাও আমি তোমার জন্য আমার ফ্যামিলিকে ছেড়ে দেবো, বিশ্বাস রাখো। খালি পকেটে থাকতে পারবে তো? যদি ছেড়ে চলে যাও বড় একা হয়ে যাব। ধর, এই সমস্ত কথা আর বলবে না, আমার খুব রাগ হয়। আচ্ছা বাবা, এই সমস্ত কথা কখনো বলবো না। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি টিউশন যাব। আচ্ছা চলো। হ্যালো। এত রাত হয়ে গেল, ঘুমাওনি কেন এখনো? আরে আমার একটা ফ্রেন্ডের বার্থডে, ওকে উইশ করে তারপর ঘুমিয়ে পড়বো। এত রাত পর্যন্ত জেগে আছো একটা ফ্রেন্ডকে উইশ করবে বলে? ছেলে নাকি মেয়ে? আরে আমাদের ক্লাসের একটা ছেলে, ও আমার জন্মদিনে আমাকে উইশ করেছিল, ওই জন্য আমি ওর বার্থডেতে ওকে উইশ করবো। কই, আমার সাথে তো কথা বলার পর রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ো, আর একটা ছেলের জন্য রাত জেগে বসে আছো তাকে বার্থডে উইশ করবে বলে? আমাদের রিলেশনের 4 বছর হয়ে গেল, কই কখনো তো দেখলাম না আমার জন্য রাত জেগে বসে আছো আমার সাথে কথা বলবে বলে। তার থেকে বড় কথা, তোমার যে একটা ছেলে ফ্রেন্ড আছে সে কথা তো আগেও আমাকে জানাওনি। আরে তুমি উল্টো পাল্টা ভাবছো কেন? আমার ক্লাসের একটা ফ্রেন্ড হয়, ও আমার বার্থডেতে আমাকে উইশ করেছিল বলে আমি ওকে উইশ করছি। তুমি এসব উল্টো পাল্টা কিছু ভেবো না, আমি ওকে উইশ করে ঘুমিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, উইশ করা হয়ে গেলে ঘুমিয়ে পড়ো, আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে, রাখছি। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু পরেই ঘুমিয়ে পড়বো। আমার সাথে কথা বলার পর রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, আর এখন একটা অন্য ছেলেকে বার্থডে উইশ করবে বলে তার জন্য রাত জেগে বসে আছে। কই, আমারও তো ক্লাসমেট আছে, কই আমাকে তো এরকম কেউ উইশ করেনি। ব্যাপারটা কেউ গোলমাল লাগছে। তুমি নীরব না? হ্যাঁ, কিন্তু তুমি কি? আমি তোমাদের পাড়াতেই থাকি। ও, কিছু বলবেন? কালকে ক্লাসে কার বার্থডে ছিল? কেন, রাহানি? রায়ান নিতুর কে হয়? ওরা ওরা তো আমাদের ক্লাসের সবার থেকে বেস্ট কাপেল। দীপ নামে কাউকে চেনো? দীপ? হ্যাঁ, নিতুর কাছে শুনেছি, ও তো নিতুর বড় ভাই হয়। আচ্ছা ভাই, তাহলে আসি, অনেক ধন্যবাদ। ওকে। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ, বলুন। 7063-767। আসছি ভাই তোমার। তুমি দীপ আমাকে ফোন করেছিলে? হ্যাঁ, আমি নিতুর ফ্রেন্ড। ও আচ্ছা, কি জন্য রেখেছিলে আমাকে? আচ্ছা, নিতু আর তোমার রিলেশন কতদিনের? ও আমাকে জানায়নি তো, তাই। এই তো 2 মাস হলো। কি আগে প্রপোজ করেছিল, তুমি নাকি নিতু? আসলে প্রপোজ সেরকম কিছু হয়নি, ক্লাসে কথা বলতে বলতে সব হয়ে গেছে। আচ্ছা ভাই, একটা কথা বলি, নিতুকে কোনো সময় কষ্ট দিও না। নিতু তোমাকে সত্যি অনেক ভালোবাসে। নিতুর রাত জাগার অভ্যাস নেই, নিতুর সাথে রাত জেগে কথা বলো না। নিতু রাত জাগলে অসুস্থ হয়ে পড়ে। নিতু না রাস্তা পার হতে পারে না, নিতুকে একটু সাবধানে রাস্তা পার করে দিয়ে। নিতুর একটা বদ অভ্যাস আছে, নিতু রাত্রেবেলা না খেয়ে ঘুমালে অসুস্থ হয়ে পড়ে, ওকে একটু খাওয়ার কথা মনে করিয়ে দিও। আচ্ছা ভাই, তাহলে আসি। আমি ভগবানের কাছে শুধু তোমাকেই চেয়েছি, তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা স্বপ্নেও কোনোদিনও ভাবিনি। তোমাকে এতটা ভালোবেসেছি, আর তুমি এতটা নিচে নেমে যাবে আমি স্বপ্নেও কোনোদিনও ভাবিনি। কি অভাব ছিল আমার ভালোবাসা? আমাদের এতদিনের রিলেশনটা তুমি এভাবে নষ্ট করে দিতে পারলে? তুমি তোমার ক্লাসমেটের সাথে রিলেশনে যাবে, আর সেটা আমি কোনোদিনও জানতেও পারবো না। আজ আমার চোখের জল যতটা ঝরছে, তোমারও ঠিক এভাবে একদিন ঝরবে। বিশ্বাস করো দীপ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি কোনোদিন এমনটা করতে চাইনি। আজ শুধু আমি বলবো, তুমি মুখ বুজে শুনবে। আমি তোমার মতো মেয়ে আমার লাইফে রাখতে চাই না। আজ থেকে তুমি আমার কাছে মৃত।
কখনো যদি ভুলবশত রাস্তায় দেখা হয়ে যায়, না চেনার ভান করে পাশ কাটিয়ে চলে যাবে। ভালো থেকো।